এবার বন্ধ হচ্ছে ৯ আর্থিক প্রতিষ্ঠান, ঝুঁকিতে রয়েছে আরও ১৩টি। এই দেশে ব্যাংকের পাশাপাশি নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান রয়েছে এনবিএফআই নামে। চলতি বছরের প্রথম ৬ মাসে জানুয়ারি থেকে জুনে খেলাপি ঋণ বেড়েছে প্রায় ২৫০০ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন জানাচ্ছে বর্তমানে এই খাতের ২০টি আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণের হার ৫০ থেকে ৯৯% মধ্যে। এসব প্রতিষ্ঠানে গ্রাহকরা আমানত ফেরত দিতে পারে না, আবার নতুন বিতরণও সম্ভব নয় যেহেতু পুরনো কালেকশন হয় না, কার্যত দেউলিয়া অবস্থায় রয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, উচ্চ খেলাপি ঋণ ও টাকা ফেরত দিতে না পারা এই ২০টি প্রতিষ্ঠান কেন বন্ধ হবে না জানতে চেয়ে গত মাসে নোটিশ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে ৯টি প্রতিষ্ঠানের ঘুরে দাঁড়ানোর কর্মপরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের কাছে একদমই স্যাটিসফাইড মনে হয়নি, যার কারণে বন্ধের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সরকারের পক্ষ থেকেও এতে সায় এসেছে। আর এসব প্রতিষ্ঠানের খেলাপি ঋণও ৮০% থেকে ৯৯%-এর ঘরে রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী বলেন, আমানতকারীদের স্বার্থ রক্ষায় এগুলোকে বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে। তবে এটা এখনো পর্যালোচনা পর্যায়ে রয়েছে। সরকার থেকে টাকা পাওয়ার পরই প্রক্রিয়া শুরু করা হবে। তবে যাই কিছু হবে, আমানতকারীদের স্বার্থ রক্ষা করেই হবে। এটা খুবই ভালো বলেছেন। দেখা যাক ভবিষ্যতে কি হয়। আরও বেশি আপডেট পেতে ব্যাংক ইনফোর সাথেই থাকবেন। আজ এতটুকুই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।